আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি সকলের প্রতি রইল অপ্রান্ত ভালোবাসা ও অভিনন্দন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ তারা একটি করে লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের ভালোবাসা পেলে এরকমের ভিডিও আরও বেশি বেশি দিব। ভিডিওগুলো বানাতে জানি আমার অনেক কষ্ট হয়। এই ভিডিওটি অনেক মানুষ দেখবেন, তাই একটি করে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে ভালোবাসেন তারা একটি করে লাইক দিয়ে যাবেন। লাভ ইউ অল। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। মানুষ আমাকে আর খুঁজবে কই, আমি তো হাসির আড়ালে লুকিয়ে থাকা একটি উপন্যাসের বই। মানুষ চুপ হয়ে যায় তখন, যখন মুখের কথাটা বুকে বুকে এসে আঘাত করে। সবাই উপরের হাসিটাই দেখে, হাসির ভিতরে লুকিয়ে থাকা কষ্টটা হয়তো কেউ দেখে না। বালিশ জড়িয়ে কেঁদেছি, কিন্তু কখনো চিৎকার করতে পারিনি। এমন একটা পরিস্থিতি আমার আসবে, এটা আমি কখনো ভাবিনি। প্রয়োজনে কাছে টেনে নিয়ে অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে একটা মানুষ। এখন নিজেকেই নিজে শুধু আপন ভাবি, কারণ এই দুনিয়ার মানুষগুলো কেমন তা হয়তো আমি জানি। টাকা থাকলে সবাই ভালোবাসে, আর টাকা না থাকলে মানুষ দূর থেকে হাসে। আমাকে বুঝতে যদি কষ্ট হয়, আমি স্পষ্ট করে বলতেছি, সত্যি কষ্টের মাঝে অনেক ভালো আছি। আমি মানুষকে অন্ধবিশ্বাস করেও দেখছি। সুযোগ পেলে মানুষ অভিনয় করে। প্রিয় জিনিসটাও বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। কখনো ভাবি নাই দিন শেষে আমিও একা একা হয়ে যাব। এই শহরে ভালোবাসার কোনো দাম নেই। যদি তুমি রাজা হতে চাও, তাহলে তোমার রানী না, তাহলে মানি লাগবে। সময় খারাপ হলে আপন মানুষগুলো খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপন মানুষ আপন হয় না। আল্লাহ, তুমি শুধু ভিতরের কষ্টগুলো কমিয়ে দাও, হয়তো কখনো আর দ্বিতীয় কাউকে ভালোবাসবো না। পরিবারই তো মন বোঝে না, তুমি বুঝবা কেমনে? কত আপন মানুষ আছে, কেউ তো ভালোবাসে না, আর তুমি বাসবা কেমনে? নিজের ক্ষতি করে মানুষের ভালো চাই, দিন শেষে দেখা যায় আমার ভালোবাসার মানুষটাই নাই। সবাই বলে পাশে থাকবো, একদিন মেডিকেলের বিছানায় পড়ে দেখো, তখনই দেখা যাবে আপনজনদের কে কতটুকু ভালোবাসে। আমিও ফ্যামিলির কাছে ভালো থাকতাম যদি প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে পারতাম। দুঃখ একটাই, দিন শেষে আমি সবার কাছে খারাপ। মানুষ আমাকে আর খুঁজবে কই, আমি তো হাসির আড়ালে লুকিয়ে থাকা একমাত্র স- একটি গল্পের বই। যদি একটি কৌতুক দেখে বারবার হাসতে না পারো, তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন? হাজারো ছেলের ডিপ্রেশনের কারণ, মৃত্যুর কারণ তার ফ্যামিলির কথার ভিন্ন 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 ধরন। একটা চাকরির দাম আছে, কিন্তু একটা চাকরি ছাড়া ছেলের হয়তো এই সমাজে কোনো দাম নেই। মন থেকে যত ভালোবাসি, চোখে পানি তো আসবেই। মন থেকে একটা জিনিস শিখেছি, কাউকে মন থেকে বিশ্বাস করলে হয়তো বিশ্বাসটা হারিয়ে ফেলতে হয়, নয়তো নিজেকে হারিয়ে ফেলতে হয়। আমার ভাগ্য খারাপ হতে পারে, কিন্তু আমি না। আমার সাথে দুনিয়ার সবাই বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু একমাত্র আমার আল্লাহ না। হ্যাঁ, আমি হেরে গেছি, একবার নয়, দুইবার নয়, বারবার হেরে গেছি। কখনো পরিস্থিতির কাছে, কখনো সময়ের কাছে, কখনো আপনজনদের কাছে। হ্যাঁ, আমি হেরে গেছি। এই দুনিয়ায় ইনকাম না থাকলে কোনো একটা ছেলেরও মূল্য নেই। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাটাও হেরে যায়। তাদেরকেই তো সত্যি সবাই বিশ্বাস করে যারা মিথ্যা কথাটা বানিয়ে বলতে পারে।